সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা আমরাও সকলে ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। ওইদিকে পাঁচ তরকারিটা বসিয়ে দিলাম। আর ভাতের মাত্রা আমি তো প্রত্যেক দিন গড়াই না, সেই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে। ভাতের মাত্রা মাই করিয়ে দেয়, মাছকে বাড়িতে নিয়ে একটু তরকারি বেরিয়েছে, তো ভাতটা হয়ে গেছে, তো সেই জন্য ভাতের মাত্রা ওইদিকে গড়িয়ে নিলাম। আর এইদিকে আমার পাঁচ তরকারিটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম। আর একটু রসুন কুচি, শুকনো লঙ্কা দিয়ে ভিতরে শাকটা আজকে ভাজবো। আগের দিনটা করেছিলাম বেগুন দিয়ে তরকারি, আর আজকে একটু ভাজা করব। দুদিন একটু দুরকম ট্রাই করলাম, খেতে কেমন হয় দেখি। আজকেরটা, কালকেরটা তো খুবই ভালো হয়েছিল। তো বেতোয়ার শাকটা আমি ভেজে নিলাম। আর আজকে করব হাঁসের ডিমের কষা। আজকে 4টে ডিমই নিয়েছি, আর বাবু হচ্ছে সেদ্ধ করা রয়েছে ডিম, তো সেই জন্য ওর জন্য আর এখানে ডিম করলাম না, তো ওই ডিমটা দিয়ে খেয়ে নেবে। এখানে ডিমগুলো আমার ভাজাই হয়ে গেছে। আর একটা ডিম একটু কড়া করে ভাজলাম, কারণ বাবা একটু কড়া করে ভাজাই খায়। আর এইখানে হচ্ছে কিশলয়ের ঠাকুরের প্রসাদ দিয়েছে, অন্ন প্রসাদ। এই যে আমার ছেলেকে বন্ধু বলে ওইখানে যিনি পুরোহিত, তো উনি দিয়েছেন আমার ছেলেকে। ডিমগুলোর একটু কারি করব, আর হাঁসের ডিমের একটু কারি হলেই বেশি ভালো লাগে, আর ভেঙে ঝাল করলে ওটাও বেশ ভালোই লাগে। তো একটু ধনে পাতা দিয়ে এই যে ডিমের কারিটা আমি নামিয়ে নিচ্ছি। হাঁসের ডিমের কারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর পোলট্রির ডিমের থেকে হাঁসের ডিমটা আমার কিন্তু বেশি ভালো লাগে। আর এইখানে দেখো আমার রান্নাবান্না সেরে নিয়েছি, আর এখানে আমি এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। সকালে ওপরের কাজ করা হয়নি, নিচে চলে গেছিলাম। আগে রান্নাটা সেরে নিয়েছি, আসলে মা ছিল না, মা একটু বেরিয়েছিল, তো সেই জন্য আমি নিচেতেই ছিলাম। আর নিচে যেহেতু ছিলাম ভাবলাম কি আগে রান্নাটাই সেরে নিই, তারপর ওপরের কাজটা সারবো। আর স্নানটাও এখন হয়নি, বাসি কাপড়টা চেঞ্জ করে রান্নাটা সেরে নিয়েছি। বিছানাটা গুছিয়ে এই যে এখন ছাদটা দিয়ে নিচ্ছি। আজকে আর নাতা দেবো না, প্রচণ্ড ধুলো ওড়ে, জানো তো, দেখতেই তো পাচ্ছ প্রচুর ধুলো উঠছে। আর এই ধুলোতে নয়, প্রত্যেক দিন সব কিছুই আমাকে মুছতে হয়, জানো তো। কবে থেকে ভাবছি একটা কার্পেট কিনবো, হয়ে উঠছে না। দেখি কবে যাওয়া যায়, একটা কার্পেট আমাকে কিনতেই হবে। তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, পাপোশটা এবার এই যে খাটের নিচে রেখে দেবো। আর কার্পেটটা দিয়ে বিছালে না ধুলোটা এতটা হয় না, তো সেই জন্যই আরও কার্পেটটা বেছাবো। এখানে আমার স্নানও হয়ে গেছে, সকালে জামা কাপড়টা ধোয়া হয়েছিল না, সবগুলো একসঙ্গে ধুয়ে দিয়েছি। আর এইখানে এই যে মেলে দিচ্ছি। আর কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে দিই। এই যে এখানে হাঁসের ডিমের কারি, তার সাথে হয়েছে বেতুয়ার শাক, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি। আর কালকের একটু তেঁতুল দেওয়া মাছও ছিল, ওটাকেও গরম করে নিয়েছি। আর তার সাথে এই যে পাঁচ তরকারি। এখন বেশ পাঁচ তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর এইখানে এই যে একটু টক হয়েছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট বলতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ওকে না ঘুম পাড়ালে ও আবার ঘিন ঘিন করবে। বাচ্চা মানুষ তো, দুপুরে ঘুমানো অভ্যাস, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। আজকে যাব তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু মেলা দেখতে, আর প্রিয় মানুষের সঙ্গে কোথাও যেতে কার না ভালো লাগে। তো সেই জন্য আমি দেখো রেডি হয়ে নিচ্ছি। আমাদের সামনেই মেলা হচ্ছে নগরে, তো নগরের মেলাতেই আমরা যাব আজকে। আর এইখানে মেলাতে একটু সকাল সকাল যাওয়াই ভালো, যত রাত হয় তত ভিড়টা বেশি হয়, সেই জন্য একটু সকাল সকালই যাচ্ছি। এখন প্রায় 2:30 বাজছে, বেরোতে বেরোতে আমার 3টে বেজে যাবে। বাবু ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এখন ওকে রেডি করিয়ে দেব। আর ঘুম থেকে যেহেতু উঠেছে সেহেতু খুবই কান্না করছে, কারণ খুব তাড়াতাড়ি তুলে নেওয়া হয়েছে, তো সেই জন্য হয়তো। ছেলেকে রেডি করিয়ে দিলাম, আর আমিও তো রেডি হয়ে গিয়েছি। এবার যাওয়ার সময় শুধু সোয়েটারটা পরে নেব, কারণ প্রচণ্ড ঠান্ডা, আর আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে, তো অনেকটাই ঠান্ডা লাগবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজারে যাব, বাজার থেকে টোটো ধরবো। তোমাদের দাদাভাই ব্যাগে কাপড় নিয়েছে, কাপড়ও জমা দেবে। এই যে রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, টোটো আসছে, তো টোটোতে উঠে যাব। আমাদের বাড়ি থেকে বাজার মাত্র 2 মিনিট, বেশিক্ষণ হেঁটেও যেতে হয় না। আবার আসার সময় তো কাউকে কাউকে বললে বাড়িতেও দিয়ে আসে।
আমরা চলে এসেছি সাটিতে। তোমাদের দাদাভাই এখন কাপড় জমা দিচ্ছে, আর আমি আর বাবু এখানে বসে বসে ওয়েট করছি। তোমাদের দাদাভাই হয়ে গেলে তারপরে আমরা মেলায় ঢুকবো। মেলাটা এইখানেই আশেপাশেই রয়েছে। এখন 3:30 পৌনে 4 বাজছে। মেলাতে কিন্তু এখনও প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এইখানটা হয়তো একটু ফাঁকা ফাঁকা দেখছো, কিন্তু যখন ঢুকলাম সামনে থেকে প্রচুর ভিড়। এরপর যাব, এরপর তো আরোই ভিড়। তো দেখতে দেখতে একটু ঢুকছি আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। ভাবলাম আমি দেখবো আর তোমাদেরকে দেখাবো না। অনেকক্ষণই মেলায় ঢুকেছি, তো দেখতে দেখতে কিছু কেনাও হয়েছে। আর এইখানে দেখো একটু প্লেট দেখছিলাম। মা বললো এবারে আর কাপ আনতে হবে না, কাপ অনেকগুলো রয়েছে, এবারে একটু প্লেট আনিও। প্লেট আছে অনেকগুলো, কিন্তু মায়ের একটু এই ডিজাইনের প্লেটগুলো পছন্দ। তো এখান থেকে কয়েকটা প্লেট নিলাম। আর এই যে বাবুর জন্য একটা গাড়ি দেখছে, ও মেলায় যাওয়া মানেই গাড়ি নেবে। আর ওর বাবাও একটু গাড়ির দিকেই বেশি নজর, কারণ ওর বাবা যদি একাও কোথা থেকে কিছু কিনে নিয়ে যায়, বেশিরভাগ গাড়িটাই কিনে নিয়ে যায়। এর আগের দিনে একটা গাড়ি কিনে নিয়ে গিয়েছিল। তো অনেকগুলো দোকান ঘুরলাম, কিছু টুকটাক কেনাকাটি করলাম, তারপরে চলে এলাম নাগরদোলার কাছে। অনেক ধরনের নাগরদোলা বসেছে, কিন্তু এইগুলো থেকে আমি একটু দূরেই থাকি। আমি নাগরদোলায় একদমই চড়তে পারি না। এইখানে ছেলেকে খিদে পেয়েছিল, ওকে তুলেছিলাম ঘুম থেকে তুলে, ও কিন্তু খায়নি। না খাইয়ে ওকে নিয়ে চলে এসেছিলাম, ও কিছুতেই খেতে চাইলো না। আর আমার খেয়ালও ছিল না যে ওকে আমি খাওয়াইনি। তো ও নিজে থেকে বলছে মা আমি তো খাবো কিছু। তখন আমার মনে পড়েছে মা ওকে তো আমার খাওয়ানোই হয়নি। তো ওকে একটা এগরোল কিনে দিয়েছি, খাওয়াচ্ছিলাম, এখন ওর হাতে ধরিয়ে দিয়েছি। আর আমরা দুজনে 2 প্লেট ঘুগনি নিয়ে নিয়েছি। আমি মেলাতে খুব একটা বেশি জিনিস খাই না, খেতে আমার জানো তো ভালো লাগে না। তো ওইগুলো খাওয়া দাওয়া করলাম, আর প্রায় সন্ধ্যা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর নাগরদোলাগুলোর লাইটিংগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তাই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এবারে আমরা বাড়ির পথে রওনা দেব, কারণ অনেকটা ঠান্ডা পড়েছে ছোট বাচ্চাকে নিয়ে। আর দেখো লাইটিংয়ে নাগরদোলাটা ঘোরা স্টার্ট করেছে, বেশ কিন্তু ভালো লাগছে। তো আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি, মেলা থেকে বেরোবো। আর এই যে মেলায় যাব জিলিপি কিনবো না সেটা কখনো হয় বলো? তো এখান থেকে একটু জিলিপি নিলাম। তো এখান থেকে বেরিয়ে তারপরে দেখলাম কি বলো তো, বাদাম ভাজা। মেলায় গেলে এগুলো মাস্ট কিনতেই হবে বলো। তো ওইগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই যে কী কী কেনাকাটি করেছি দেখো, একটা ঝুমঝুমি নিয়েছি, ওটা একটা ননদের ছেলে হয়েছে ওর জন্য নিয়েছি। আর এখানে একটা কলা পাতার প্লেট নিয়েছি, এটা অনেক দিনের ইচ্ছে ছিল, দুটো নিচ্ছিলাম, তোমাদের দাদাভাই বললো এখন একটাই নাও, পরে আবার নেবে। আর এইখানে দেখো একটা কাঁচের কাপ নিয়েছি, কাপের ডিজাইনটা কিন্তু বেশ ভালো। আর এই যে 3টে প্লেট নিয়েছি। প্লেটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ছেলে দেখো একটা লাইট জ্বালা বল নিয়েছে, বলটা কিন্তু ভালোই জ্বলছে। আর এইখানে একটা গাড়ি নিয়েছে, আর একটা পুতুল নিয়েছে, আরও একটা গাড়ি নিয়েছে। ওই গাড়িটা নিয়ে ওই দেখো পাশে খেলছে, ওই গাড়িটা আমাকে দিল না দেখাতে। আর আমি এইখানে এই যে একটা হার নিয়েছি, হারটা তোমাদেরকে পরে খুলে দেখিয়ে দেব, ভালো করে খুলে আর দেখানো হলো না। আর এখানে জিলিপি, আর এটাকে কি বলে আমি ঠিক জানি না, এটা নিয়েছি। আর এই যে বাদাম ভাজা। তো তারপরে তো কিছুক্ষণ পর এই যে আমি উপরে এসেছিলাম ওকে নিয়ে চেঞ্জ করতে। ও কী করেছে, 1 বোতল ওষুধ নিয়ে সব বিছানায় ঢেলে দিয়েছে। তো ওটাই আমাকে এখন চাদরটা পাল্টে নিতে হবে, কারণ পিঁপড়ে হবে নইলে। তো আমি বিছানার চাদরটা পাল্টে নিই। আর তোমাদেরকে প্রত্যেক দিনের মতো আজও একটা কথাই বলবো, আমার ভিডিওটা যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।